নিয়মিত প্ল্যান শেয়ার করতে থাকবো। ঠিক আছে, ওরাল মার্কেটিংটা প্রতিদিন করতে থাকবো। তারপর ওরাল মার্কেটিং আপনি আমাকে আরো প্রশ্ন করেন, আরো কি জানতে চান, আমি বলতে রাজি আছি, কিন্তু আপনারা এই বিষয়টা কি করেন, প্রতিদিন আমরা প্ল্যান শেয়ার করব এবং কি আমরা আমাদের এই প্ল্যানটা, আমাদের চাঁদাবার প্ল্যানটা দৈনিক 5 মিনিট করে বুঝবো। ঠিক আছে, যেমন অনেক রেজিস্টার আছেন একভাবে ধরে নিলে কিন্তু জানতেন না, জানতেন একভাবে ধরে নিলে কিন্তু আপনি কিছুটা জানলেন। ঠিক আছে, এখন কিভাবে আমরা বিজ্ঞাপন পাবো, প্রত্যেকটা উপজেলায় কিভাবে বিজ্ঞাপন হবে, যারা একজন গ্রামে আছে তাদেরকে বিজ্ঞাপন কিভাবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু অনেকেই জানতেন না। স্টার্টিং হেল্পিং যে ফান্ডটা এই সম্বন্ধে কিন্তু অনেকেই জানতেন না। এই যে আপনারা যদি নিয়মিত সরকারের বইটা পড়েন তাহলে কিন্তু কিছুটা ধারণা পাবেন। তাহলে আপনারা 10 মিনিট করে সময় দেন যে চাকরির প্ল্যানটা বুঝবো, দেন কি করবো, আমরা মানুষকে মানে মানুষের সাথে কথা বলবো। ঠিক আছে, আমরা যদি সত্যি সত্যি মানুষের সাথে কথা বলি, আমরা যদি মিথ্যা রিপোর্ট না দিয়ে যদি সত্যি সত্যি কথা বলি, তাহলে তিনজনের সাথে কথা বলে একজন রেজিস্টার অবশ্যই করতে হবে যেটা তার প্ল্যান সঠিক থাকে। ঠিক আছে, আপনার প্ল্যান যে আমার প্ল্যান সঠিক থাকে, তারা কেন রেজিস্ট্রেশন করবে না? এখানে রেজিস্ট্রেশন করলে তার তো একটা কি আছে, একটা ভালো ফিউচার আছে, যে কেন রেজিস্ট্রেশন করবে না, তাই না? কারণ আমাদের বলাতে ভুল হয়েছে। এজন্য আমরা কি প্ল্যানটা নিয়ে সবার সাথে প্ল্যান শেয়ার করবো, এই বিষয়ে আমরা 10 মিনিট চিন্তা করবো। ঠিক আছে, যে আমি কিভাবে তার সাথে প্ল্যানটা শেয়ার করবো এই বিষয় নিয়ে আমরা চিন্তা করবো। আর এরপরে কি করবো, আমাদের গ্রুপে দেন আমরা এতগুলো লোক, আমরা কিন্তু নিয়মিত আমাদের পত্রিকার ইয়েগুলো করি না, শেয়ার করি না। আমাদের চাকনামা.নিউজ এটা নিয়মিত আমরা লাইক দিব এবং কি করবো, এই খবরগুলা শেয়ার করবো। আমরা চেষ্টা করবো যে আমাদের ইয়ে থেকে পত্রিকার লিঙ্ক থেকে শেয়ার করার জন্য, যদি সম্ভব না হয় তারপর ফেসবুক পেজ থেকে কি করবো, শেয়ার করবো। ঠিক আছে, এরপর রক্তদিন.com এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। রক্তদিন.com এই রেজিস্ট্রেশন এখনো শুরু হয়নি, কিন্তু ওইটাই শুরু হয়ে যাবে। আপনারা এই ওয়েবসাইটে কি করবেন, নিয়মিত ঢুকবেন এবং চাকনামা.org এই ওয়েবসাইট ঢুকবেন এবং আপনার ওয়েবসাইটে যেভাবে খুশি নষ্ট করে ফেলেন, যেভাবে খুশি কি করেন সাজানোর চেষ্টা করেন। আর কি সাথে সাথে প্রতিদিন যে কোনো প্রশ্ন সাথে সাথে আমাদেরকে কি করেন, ফোনে কন্ট্যাক্ট করেন, স্কাইপে কথা বলেন, ভিডিও কলে কথা বলেন, ফোনে কথা বলেন। আমাদের জেলা লিডাররা যদি কাজ না করে, আপনাকে যদি প্রপার ইয়ে না দেয়, ইনফরমেশন না দেয়, আপনারা আমাদের সাথে কি করেন, তার সাথে নাচ করেন যে কাজটা নিয়মিত কাজ করতেছে না, তাকে একটা বুঝে যাইতে বলছি ও সে যায়নি। ঠিক আছে, কারণ চাকমাতে এমন কোনো ইয়ের দরকার নেই যে শুধুমাত্র সুযোগ নিয়ে বসে থাকবে, এমন কোনো ভদ্রলোকের দরকার নেই। সকলকে কাজ করতে হবে, কারণ যখন ইনকাম করবে তখন উপজেলা প্রধানের সাথে জেলা প্রধানটা কি করবে, সেটাকে ইনকাম করবে। এখন অনেক পরিশ্রম করতেছে, কিন্তু এখন তাদের পরিশ্রমটা কি হয়ে যাবে, অনেক কমে যাবে, একেবারে 0 পর্যায়ে চলে যাবে তাদের পরিশ্রমটা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখন যারা পরিশ্রম করতে পারবে না তাদের সাথে আমাদের এত ভালো আশা করার কোনো দরকার নেই। এটা প্রফেশনাল লাইফ। ঠিক আছে, সিরিয়াসলি বলতে হচ্ছে এটা প্রফেশনাল লাইফ। ঠিক আছে, যে যার দ্বারা আমার ক্ষতি হবে তাকে নিয়ে কোনো দরকার থাক, যার দ্বারা ক্ষতি হবে তাকে নিয়ে কোনো জাতির ব্যাধি অপেক্ষা করে আমাদের কোনো লাভ নেই। আসলে ভাই আসো, না আসলে ভাই যাও, সমস্যা নাই। আমি তোমাকে ভালোবেসে আছি, সকলকে আমি সম্মান করি, সকলের সিদ্ধান্তকে সম্মান করি। আসলেও ইয়াস তুমি রাইট, না আসলেও তুমি রাইট, তোমাদের যুক্তি আসতে বলি তুমি আসো। ঠিক আছে, তো আমরা কি করবো, নিয়মিত প্ল্যান শেয়ার এগুলো করতে থাকবো। আর আপনারা যদি অনুমতি দেন, যদিও আপনাদেরকে আজকে কয়েকদিন দাঁড় করে রাখছি, এরপরে আর দাঁড় করে রাখবো না ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ ক্ষমতা দেয়। আসলে এই রুমটা কিন্তু আমার না, তাই না? রুমটা কিন্তু একজনের কাছ থেকে নিয়ে আমি কুষ্টিয়া শহরে করছি, যাতে সকলের চিনতে সুবিধা হয়। একটু দূরে করলে, কোনো স্কুলে করলে সকলে যাওয়ার একটা সমস্যা ছিল, এই জন্য শহরে করছি, প্ল্যান কেন্দ্রে করছি। তো আপনারা যদি চান আমরা এই জেলা মিটারগুলো, মানে আমরা সবাই রেজিস্টার মিলে, আমাদের তো কাজ করতে করতে ভুল হবেই এবং আজকে কাজ করতে একটু মোটিভেশন পেয়েছি, কিন্তু কালকে কাজ করতে করতে 5 জনের সাথে কথা বলতে বলতে, খারাপ কথা শুনতে শুনতে আমাদের কিন্তু একটা মোটিভেশন কি হতে পারে, হতে পারে, তাই না? সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আমরা 15 দিন পর পর এইভাবে মিটআপের আয়োজন করি, যদি জেলা প্রধানরা চান। ঠিক আছে, 15 দিন বা 1 মাসের পর পর যেখানে সুবিধা হয়, যেখানে সব জেলার সুবিধা হয়, যদি এক জেলার সুবিধা কি হবে, যেখানে সব জেলার সুবিধা হয়, কুষ্টিয়া ভালো হলে কুষ্টিয়া, ঝিনাইদহ ভালো হলে ঝিনাইদহ, যেখানে সুবিধা হয় আমরা সবাই মিলে 15 দিন বা 1 মাসে একবার কি করি, সকালে মিলে একসাথে আসলে অনেক সমস্যা গঠিত হবে, আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। এই বিষয়ে জেলা প্রধানরা কি বলবেন? আচ্ছা, 15 দিন পর পর মিট আপ করবেন, 1 মাস পর পর মিট আপ করবেন, এরকম মিট আপ? এরকম মিটার তো 1 মাস পর পর করি, আর আমরা জেলা মিটার গুলো ঠিক আছে, আমরা মিটার দিলাম না, জেলা মিট আপগুলো 15 দিন পর পর করি, আর এরকম মিট আপটা আমরা প্রত্যেক মাসে করি। ঠিক আছে, ঠিক আছে স্যার।
এগুলো কার কোনো ইয়ে নাই তো সবাই ডাকলে সবাইকে পাওয়া যাবে না পাওয়া যাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর হচ্ছে এইগুলা আমরা নিয়মিতভাবে মিটার করতে থাকি মানে ক্লাস শেয়ার করতে থাকি প্রতিদিন করবো। আর আমরা খুব তাড়াতাড়ি জেলা যেভাবে রিপোর্ট দিচ্ছি উপজেলা যেভাবে রিপোর্ট দিচ্ছি ইউনিয়ন রিপোর্টের একটা ইয়ে ভালো হবে আপনারা রিপোর্ট দিবেন এর রিপোর্ট লিখতে পারে দিবেন না না করলে না আমি বলি ঠিক আছে এইভাবে অতন্ত করে কাজ করেন। আর কলেজ পিকআপের জন্য আপনার এলাকায় যতদিন কলেজ পিকআপ না থাকে ততদিন যদি আপনি আপনার এলাকায় 5 জন 10 জন নিয়ে যদি কোনো মিটার দিতে চান বা আপনার 5 জন বিষয়টা কি জানেন সিঙ্গেল মিটারের সাথে কিন্তু সিঙ্গেল মিটারের রেজাল্টটা ভালো হয় স্যার এটা প্রমাণ পাইছেন তাই না আপনি অনেককে বলছেন যে তারা কিন্তু যখন ওরা আসছে 10 জনকে একজন বলছে ঠিক আছে 3 জন পেয়ে যাবে তাই না তো দেখেন আপনার সকলে মিলে মিটারের একটা গুরুত্ব আছে যে আমরা কলেজ মিটার দিব তার মানে কলেজ মিটারের জন্য যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের ভুল হবে তাহলে আমরা কি করছি 5 জন 6 জন এক জায়গায় বসে আমরা মিটার দিই আমাদের জেলা প্রধানটা এখন যথেষ্ট আমি মনে করি পরিপক্ক স্যার সোহেল স্যার হ্যাঁ হারুন স্যার আমি মনে করি যথেষ্ট পরিপক্ক এরা মিটার দেওয়ার জন্য যোগ্যতা রাখেন তারপরে আমি তো অলওয়েজ টাইম আমার যদি কোনো ইয়ে না থাকে আমি সব জায়গায় দেখে রাজি আছি আমার কোনো সমস্যা নেই ঠিক আছে সকালে জিজ্ঞাসা করলাম দুপুরে দশটা করলাম রাতে স্টুডেন্ট করলাম আমি এটার জন্য অলওয়েজ টাইম আলাদা আমাদের রাজি আছি এর কারণ হচ্ছে যে আমাকে কীভাবে ইয়ে করবো এগুলো বিষয় না যে আমরা টোটালটা কভারেজ করে ফেলি ঠিক আছে আমাদের এলাকাটা কভারেজ করে ফেলি আমরা যদি একটা এলাকাও কভারেজ করে ফেলি তাহলেও কিন্তু আমরা কিছুটা কাজ রানিং করতে পারবো ঠিক আছে তাহলে আপনারা আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনারা যাদেরকে নিয়োগ দিবেন সদর উপজেলায় যে উপজেলা আপনি ইউনিয়ন প্রধানকে নিয়োগ দিবেন আপনার থানায় যে নিয়োগগুলো দিবেন আপনাদের থানায় এবং জেলাতে যে নিয়োগগুলো দিবেন এই নিয়োগগুলো কি করেন দুটো করার লক্ষ্যে আপনারা 5 জন 6 জনকে নিয়ে বসা এটাও অন রাখেন সিঙ্গেল যেটা করার এটাও অন রাখেন ফেসবুকে অনলাইন যেটা এটাও অন রাখেন মোটামুটি আপনারা দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা শ্রম এই পিছনে দেন একেবারে না দিলে আপনি একটা কোম্পানির মালিক হবেন অথচ কোনো শ্রম দিচ্ছেন না শুধু বসে আছেন তাহলে কি সম্ভব হবে অবশ্যই হবে না আপনি যদি কাজ করতে ইচ্ছা না হয় আপনি ছেড়ে দেন কিন্তু কাজ করলে কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি কাজ করেন ঠিক আছে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করেন আর এরপরে যদি কোনো জেলা প্রধান বা উপজেলা প্রধান আপনার সাথে কাজ করতে না যায় বা আপনারা ডাকতেন তার সমস্যা ছাড়া আছে যায়নি তাহলে আপনারা আমাদের কাছে কি করেন ঠিক আছে বা ম্যানেজমেন্টের কাছে সরাসরি আমি আপনাদের কোনো কথা বলি নাই জেলা প্রধান আপনি সরাসরি কি করেন আপনার ম্যানেজমেন্টের কাছে সরাসরি বলুন যে লিমন স্যার এই সমস্যাগুলো চলতেছে ঠিক আছে আমরা এর প্রতি যাচ্ছি সরাসরি তার কাছে নালিশ করে দেন তাহলে এই তো বিষয় এখন আর কারো কিছু বলার আছে আমি একটা সাময়িক জানি আচ্ছা আপনারা অনেকক্ষণ বসে আছেন নিশ্চয় চলে না যান আপনারা বিরক্ত করতে না তো তাহলে আপনারা যদি খুবই সমান বাইরে থাকাটি করতে পারেন আপনারা মজা শোনা আর যারা দুই একটা তাদের জন্য সাময়িক আনছি আমি সাময়িকটা এরকম যে আমাদের মেইন যে এটা সেটা হচ্ছে .org